আবার বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। একটা বেবিকে নিয়ে গেলে কত যে প্যাকিং করতে হয় তার এটা মানে নমুনা বলা চলে। হাই, আমি বিদিশা। আমার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো গত মাসে আমরা গিয়েছিলাম দীঘাতে একদিনের জন্য, বাট লাগেজ হয়েছিল অনেকটা, বিকজ বেবিকে নিয়ে যাচ্ছি। আর ওর না নিউলাইজার চলছিল, তখন কিছু করার ছিল না, ওটা ক্যারি করতেই হতো। বাট ও জল ঘাটতে এত ভালোবাসে, তোমরা একটু পরেই দেখতে পাবে ভিডিওতে, যে মানে সুইমিং পুলে জাস্ট রীতিমতো উঠবে না। তো যাই হোক, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। যেদিনকে রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, আর আগের বারে যখন দীঘা গিয়েছিলাম তখন ছিল বৃষ্টি ওয়েদার, বাট এবারে না প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল। যাই হোক, এই সুন্দর ওয়েদার এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম দীঘাতে। আর এবারে জানো তো, আমাদের হোটেল বুকিংটা করা হয়েছিল না, স্পটে গিয়ে রুম দেখে বুকিং করবো এটা ঠিক করা হয়েছিল। তো দীঘার একদম সি বিচের সামনে নেওয়া হয়েছিল আমাদের রুম, নিউ দীঘাতে, যেখানে মিত্র ক্যাফেটা আছে তার একদম পাশে হোটেল জিপি। এখানে মর্নিং বাফেটটা ফ্রি ছিল। চলো এবার রুমটা দেখাবো। রুমটা সত্যি কথা বলতে আগের বারে হোটেলের রুমটা যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি ছিল, এটা হয়তো প্রিমিয়াম ছিল, বাট আগেরটার তুলনায় একটু কম। তো এটা ছিল রুম। এখানে দেখো বাবা আর ছেলে খেলা স্টার্ট করে দিয়েছে এসে। রীতিমতো ওরা মানে ছোটাছুটি শুরু করেছে খেলতে গিয়ে। হালকা করে তোমাদের ইয়েটা দেখাই, ব্যালকনিটা। ব্যালকনির পরে একটা ছোটো ওয়ার্ডরোব ছিল, টিভি ছিল, কেটলি ছিল, চার্জার সিস্টেম ওখানে ছিল, সেটাই ছিল। বাট রুমটা একটু ছোটো ছিল। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের সব কিছুই আছে, ভালো কোয়ালিটি, ভালো। হয়তো 3 স্টার নয়, বাট একদম সি বিচের সামনে যেহেতু, তো এইটুকু কম্প্রোমাইজ করতেই হবে, কারণ সি বিচে তোমাকে বেশিক্ষণ যেতেই হবে না তাড়াতাড়ি, মানে যে অনেকটা হাঁটতে হবে বা যাই করতে হবে, অত কিছু করার ব্যাপার নেই। ওয়াশরুমের কোয়ালিটি ভালো ছিল, যে অপরিষ্কার নয়। এবার সুইমিং পুলে আসি। সুইমিং পুলটা জাস্ট অসাধারণ লেগেছে আমার ওখানে হোটেলের থেকে, খুবই সুন্দর ছিল। এখানে দেখো বাবা তো রীতিমতো এনজয় করছে, উল্টে ছেলেও করছে। কেউ বলবে নিউলাইজার চলছিল, মানে সুইমিং পুল থেকে উঠে ওকে নিউলাইজার দিতে হয়েছে, এইরকম হয়েছে। বাট ও জল থেকে উঠবে না, ওর এতটাই জল ঘাটতে ভালোবাসে। তো আমরা সুইমিং পুলে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, শীতকালে আমাদের খেতে প্রায় 4:30-5টা হয়ে গেছিলো যেতে। আর এই দেখো ওকে সাঁতার কাটাচ্ছে। এবার সুইমিং পুল থেকে এসে গেছি, এবার রেডি হব। এবার রেডি হয়ে গিয়ে লাঞ্চটা সারবো। সেটা হচ্ছে বিকাল প্রায় 4:30 থেকে 5টা। কিছু করার ছিল না, লেট হয়ে গেছিলো। আর আমি জানো তো, এই যে জামাটা পরেছি, এটা আমি বিয়ের আগে কিনেছিলাম। এতে ভাইজাকে এতে হানিমুনে যাবো বলে কিনেছিলাম, বাট তখন তো পরা হয়নি। তো ভাবলাম এখনই পরে চলে যাই, কী করবো, জিনিসটা কিনে যখন ফেলেছি। এটা আমি তখনকার মানে মিন্ত্রা থেকে নিয়েছিলাম। ওয়ান পিসটা খুব সুন্দর, কোয়ালিটিটাও ভালো, দাম অনুযায়ী ঠিকঠাক ছিল। ও রেডি হয়ে নিয়েছি, এবার সানস্ক্রিনটা বেশি করে অ্যাপ্লাই করার ব্যাপার আছে। আর জানো তো, এবারে যেহেতু একদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম, সেই জন্য সেভাবে ভিডিও ক্লিপও নেওয়া হয়নি। এটা হচ্ছে রাত্রে দীঘা, সৌন্দর্য জাস্ট অসাধারণ লাগছিল। তো এবার তোমাকে ঢেউটা দেখাবো। মানে এখানেই মনে হয় বেশ কয়েক ঘন্টা সময় চলে যাবে, মানে যতক্ষণ পারবে বসে। দেন আমরা ডমিনোজে গিয়েছিলাম রাত্রে ডিনারটা কমপ্লিট করতে, আর আমাদের খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। আর এখানে বেদ দেখো কতটা এক্সাইটেড। ডিনার সেরে রাত্রিরে ঘুমিয়ে আমরা সকালে গেছিলাম, সমুদ্রে নেমেছিলাম। আর ডাবদম মানিটারি, এই হচ্ছে হোটেলের কাছেই একদম সি বিচ। আর এটা হচ্ছে আমাদের হোটেল, যেটা একদম পায়ে হেঁটে 1 মিনিটও কম বলা হবে। তো হোটেলের অ্যাম্বিয়েন্সও ছিল খুব সুন্দর। যদি তোমরা কেউ হোটেল জিপিতে যাও তো খুবই সুন্দর, যেহেতু একদম সি বিচের সামনে, প্লাস মর্নিং ব্রেকফাস্ট তো আছে, প্লাস সুইমিং পুল তো আছেই। তো ব্রেকফাস্টগুলো কী কী ছিল শেয়ার করি। ডিম সিদ্ধ ছিল, পরোটা ছিল, ঘুগনি ছিল, টক দই ছিল। আর এখানে নতুন নতুন একটা আইটেম খেয়েছিলাম, যে চিলি ইডলি। আর তাছাড়া ব্রেড বাটার ছিল, জ্যাম ছিল, জুস ছিল, অনেক আইটেম ছিল, মানে প্রায় 17-18 রকম ছিল। এখানে টক দইয়ের কোয়ান্টিটিটা সব থেকে বেশি ভালো লেগেছে। টক দই মানে অনেকটাই কোয়ান্টিটিতে দিচ্ছিলো। তো এখানের পরেই সামনে এই যে সুইমিং পুলটা, আবার একবার তোমাদের দেখিয়ে দিই কীরকম লাগছিলো। আর এখানে তো সোমনাথ একদমই মানে আবার নেমে পড়েছে জলে, কিন্তু আমি আর নামিনি, কারণ আমরা রেডি হয়ে যাইছিলাম সকালবেলা। মানে সুইমিং পুলের এখানে দেখে মনে হচ্ছে না আর একবার চানটা করে নিই। যাই হোক, এইসব করে আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়ি। যেহেতু জগন্নাথ মন্দির দর্শন করা হয়নি এবারে গিয়ে, তো সেই কারণে কী হয়েছে, ফেরার সময় আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করেছিলাম। আর এত গরম ছিল, মানে রীতিমতো ওখানে
খালি পায়ে যখন হাঁটছিলাম খুব কষ্ট হয়েছিল। গাড়ি পার্কিং একটু প্রবলেম হচ্ছিল, বাট ডান দিকে জায়গা ছিল গাড়ি পার্কিংয়ের জন্য। আর এখানে দেখানো বেদ ঘুমিয়ে পড়েছে, ওর হয়তো কোনোভাবে রোদ লেগেছে বা ঘুমানোর টাইম হয়ে গিয়েছিল, সেই কারণে সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু যখন মন্দিরে আমরা ঢুকি তখন আবার উঠে পড়েছিল। আর সকালের মন্দিরটাও খুব সুন্দর লাগছিল, যেভাবে আগের বারে রাত্রিটা লেগেছিল। আর আমরা যেহেতু রথের সময় গিয়েছিলাম, চারিদিকে একটা সাজু সাজু রথ ছিল, যে রথের একটা উত্তেজনা হয়, রথ সাজানো বা আশপাশটা সাজানো, সেই ব্যাপারটা ছিল। তবে একটা জিনিস মানতেই হবে, মন্দিরখানা না খুব সুন্দর করেছে। তুমি সকালেই যাও আর সন্ধেবেলায় যাও, এই যে সকালের সৌন্দর্যটা জাস্ট অসাধারণ লেগেছে আমার। হ্যাঁ, মন্দিরে যেটা ধাম নয় ঠিক আছে, বাট পুরী মন্দির যদি আমরা ধরি এটাকে, বা জগন্নাথ দেবের মন্দির বা আস্থানা যেটাই বলি আমরা, খুবই সুন্দর লেগেছে আমার। মন্দিরে গেলে একটু টাইম হাতে নিয়ে গেলে খুবই ভালো লাগবে, যে একটু আশপাশটা ঘুরে একটু বসে, সব থেকে বড় কথা একটু বসতেও ইচ্ছা করবে। আর আমরা যখন ফিরছিলাম ঠিক এই সময় না আকাশটা রীতিমতো কালো করেছিল, যে কোনো সময় বৃষ্টি আসবে। ঠিক তাই, গাড়িতে উঠেই আমরা বৃষ্টি পাই, কারণ ওখান থেকে আমরা গেছিলাম শঙ্করপুরে নায়কালী মন্দিরে, যেখানটা আমি প্রথমবার নায়কালী মন্দির দেখলাম, ওখানে মায়ের দর্শন করেছিলাম। কথা বলতে বলতে শঙ্করপুরে প্রায় ঢুকে গেলাম। এখানে না একটা ব্রিজ, আমি কোনো একটা রিলস দেখেছিলাম যে ব্রিজটা গিয়ে খুব সুন্দর সুন্দর ফটো তোলা যায়। আমি এই আশায় গিয়েছিলাম, বাট গিয়ে দেখি ওখানে কোনো ফটো তোলার জায়গা তো আছে, বাট ব্রিজটা বন্ধ করে দেয়। ওটা সন্ধ্যে 6টার সময় খোলে, সকাল থেকে বন্ধ থাকে। মানে খুবই আশা নিয়ে গেছিলাম। যাই হোক, এখানে নায়কালী মন্দিরটা দর্শন হয়েছে। মায়ের যে দুখানা বাহন ছিল, আর এখানে না দেখে মনে হলো এখানে অনেকে মানত করে, মানে গাছের তলায় অনেক ঢিল বাঁধা ছিল, অনেক ভক্ত ছিল। এই দেখো মায়ের মুখখানা দেখো কি সুন্দর। মাকে দর্শন করে এবার আমরা বাড়ির দিকে রওনা করি, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য বাই।